হ্যালো বন্ধুরা, আজ আর তিন্নি তানি নয়, আজ আমি চলে এসেছি তিন্নি তানির মা তোমাদের সঙ্গে একটা নতুন অন্য ধরনের ভিডিও শেয়ার করব বলে। তো আজকে আমি আমার একটা মজার নেশা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা কি বলো তো, সেটা হচ্ছে যে এই আম কুড়োনো আর আম পাড়া। এই নেশাটা আমার ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত এমনভাবে রয়েছে যে সেটা আমি ছাড়তেই পারি না, আর এটা আমার ভালোও লাগে। তো তোমাদের নিশ্চয়ই অনেকেই ছোটোবেলা, অনেকেই না প্রায় প্রত্যেকেই ছোটোবেলায় এই নেশাটা রয়, যে এই আম কুড়োবো, আম পাড়বো, এই নেশাটা। যে আমের যে ছোট অবস্থায় যে আম কুড়োনোর ব্যাপারটা না, এটা খুবই ভালো লাগে, মজার লাগে। এই জন্য দেখো আমি এখন বাপের বাড়িতে এসেছি, বাপের বাড়িতে এসেও বাপের বাড়ির গাছতলায় সবসময় ঘুরে বেড়াই, কখন ছোটো ছোটো আম পড়বে সেগুলোকে কুড়োবো। খাই আর না খাই, ওটা যে কুড়োনোর একটা নেশা, সেটা আমার খুবই ভালো লাগে। এই যে দু মেয়ের মা হয়ে গেছে এখনও পর্যন্ত এই নেশাটা আমি এখনও ছাড়তে পারিনি। সে যাই হোক, তো দেখো আমি প্রায় প্রত্যেক দিনই ছোটো ছোটো করে ভিডিও করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো প্রত্যেক দিনই গাছতলায় আসতাম, আম কুড়োতাম। আর এখন দেখো ভাইকে আম পাড়তে দিয়েছি। আমি আম পাড়ছিলাম, আমার হাতই পাচ্ছিল না, সেজন্য ভাইকে বলছিলাম যে তুই একটু আমটা পেড়ে দে। তো দেখো ও কীভাবে পেড়েছে, আমটা পুরো ফাটিয়ে রেখে দিয়েছে, মানে দুখোল করে দিয়েছে। এক খোল কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর একটাই এরকম। তো দেখো এইভাবে আমি এখনও নেশাটা আমার রয়েছে। তো ছোটোবেলায় আমার বাপের বাড়ির গাছে তেমন আম হতো না, পাশের বাড়িতে যেতাম। তো ওদের বাড়ি ঠাকুমাটা যেই বলতো এই কে রে আম গাছ তলায়, তখন এক দৌড়ে দিয়ে ছুট বাড়ি। তো এখন মা বলছে যে তুই আম পেড়ে নিয়ে আয়, আমের টক রান্না করবো, সেই জন্যই আম পাড়তে এসেছি। তো দেখো বাপের বাড়ির গাছে এখন কিছু গাছে আম হয়, তো সেই জন্যই ওই গাছগুলোয় আম পাড়তে এসেছি। তো দেখো বেশ কটা আম পেড়েছি। এই গাছের আমগুলো বেশ সুন্দর, মানে টক খুব ভালো হয়, আমগুলো খুব টক, সেই জন্যই এই গাছের আমগুলোই পেড়েছি। আর এখন আমার ক্যামেরাম্যান কে জানো, আমার বোন। তো বাপের বাড়িতে এলে আমার ক্যামেরাম্যানের কোনো অভাব হয় না, ভাই বোন অনেকেই থাকে, শ্বশুরবাড়িতে একটু অসুবিধা হয়। যাই হোক, সবাইকে টাটা।